ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার। আমরা সালমান শাহ ভক্তরা যদি মা নীলা চৌধুরী মারাও যান, কেউ যদি এই মামলা না চালায়, আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে হলেও সালমান শাহর এই মামলা চালিয়ে যাব। একটা মানুষ আজকে আমার কাছ থেকে বিদায় নিয়েছে, কাল চলে যাবে, এরকম ধরনের কোনো উক্তি বা কোনো কার্যকলাপ একটা মানুষের থাকে, বিতৃষ্ণার একটা ভাব থাকে, সেটা আমার চোখে সিমটম ছিল না। সালমান শাহ ভাইয়া ছিলেন একজন মাটির মানুষ। আমি সালমান ভাইকে দৌড়ে গিয়ে ধরার জন্য পড়ে গেছি, দারোয়ান আমাকে পিছিয়ে দৌড়াইছিল। আমাকে সালমান ভাই বসা থেকে উঠে গিয়ে আমাকে জড়ায় ধরে উঠাইয়া আমার পায়ে পর্যন্ত দেখছি আমি ব্যথা পাইছি কিনা, আমি এইভাবে ধরছি। বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সালমান ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সালমান ফাঁসি চাই। সালমান হত্যা মামলার সঠিক ন্যায় বিচার চাই। এতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার পাই নাই। অপবিত্র মামলা নিয়ে 30 বছর চোর পুলিশ খেলেছে। আমরা সঠিকটা চাই, সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই। আর কোনো দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। মামলাটা অপমৃত্যু হিসেবে ছিল, এখন এটা মহামান্য আদালত হত্যা মামলা হিসেবে আমলে নেয়ার জন্য রায় দিয়েছে। এখন আমাদের চাওয়া হচ্ছে প্রকৃত আসামি যারা আছে, সামিরা, ডন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, সেই প্রত্যাশায় আজকে আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা সালমান শাহ প্রেমীরা এবং সালমান শাহের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে এই মামলা থেকে হত্যার বিচার পায় নাই। যেহেতু মাফিয়া শেখ হাসিনা সরকার দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে গেছে, আমরা আশা রাখি এখন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা মহানায়ক সালমান শাহের হত্যার বিচার পাবো ইনশাল্লাহ। সালমান শাহ ভাইয়া ছিলেন একজন মাটির মানুষ। আমি সালমান ভাইকে দৌড়ে গিয়ে ধরার জন্য পড়ে গেছি, দারোয়ান আমাকে পিছিয়ে দৌড়াইছিল। আমাকে সালমান ভাই বসা থেকে উঠে গিয়ে আমাকে জড়ায় ধরে উঠাইয়া আমার পায়ে পর্যন্ত দেখছি আমি ব্যথা পাইছি কিনা, আমি এইভাবে ধরছি। দারোয়ান যখন ধরছে আমি ঠিক এইভাবে ধরে রাখছি যাতে করে দারোয়ানটা আমাকে না মারতে পারে। দারোয়ানকে এইভাবে বলছে, আপনাকে যদি কেউ ভালোবাসে, ভালোবেসে যদি কাছে আসে, আপনি কি তাকে মারবেন? না, তাহলে আপনি যান, ও তো আমাকে ভালোবাসে, এই জন্য আসছে। আমরা কি হারাইছি আপনারা জানেন, আমরা কি হারাইছি। আমি খুন করে কি বলবো যে আমি খুনি? এটা কি কেউ বলে? কেউ বলে না। তাহলে তার মায়ের সাথে ঝামেলার জন্য সে আত্মহত্যা করছে, তাহলে লাশ ঠিক আছে আত্মহত্যা করছে, লাশ নামানোর জন্য আশেপাশের লোক ডাকা হয় নাই কেন? ফ্যান ডাকা হয় নাই কেন? একটা প্রতিবেশীকেও ডাকে নাই, গেটের একটা দারোয়ানকেও ডাকে নাই, পুলিশকে ফোন করে নাই। সালমান শাহর বাবা সকালে এসে ঘুরে গেছে, তাকে দেখা করতে দেওয়া হয় নাই কেন? আপনারা প্রেসের লোকজন এই যুক্তিগুলো দেখান, আর না হলে আমি ফেসবুক লাইভে যে ভালো করে প্রমাণ সহ ছবি দেখায় আরেকবার এটা বিশ্লেষণ করে দিব। এবং আমরা সালমান শাহ ভক্তরা যদি মা নীলা চৌধুরী মারাও যান, কেউ যদি এই মামলা না চালায়, আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে হলেও সালমান শাহর এই মামলা চালিয়ে যাব। ক্ষমতা ছিল, তারা বিভিন্নভাবে তালবাহানা করে সুষ্ঠু বিচার করেননি। আমরা আশা রাখছি এখন যেহেতু মামলা দায়ের হয়েছে, অবশ্যই আমরা হত্যা মামলার দায়ের হয়েছে, আমরা অবশ্যই সুষ্ঠু বিচার পাবো এবং যতক্ষণ বিচার না পাবো আমরা রাজপথে আছি। এরপরে আমরা আরো বড় কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। আমার বেশি মনে পড়ে যে আমার কাছ থেকে রাত 11টায় গিয়েছে, সর্বশেষ আমার সাথে কথা হয়েছে। পরের দিন আমারই কাজ ছিল, পরের দিন সকালে সে মারা গেছে। এইটা মানে কী করে বোঝাবো? এটা বোঝাবার কোনো নেই।